নমস্কার, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিরাট ঘোষণা করলো। লক্ষ লক্ষ কৃষক উপকৃত হতে চলেছে এই ঘোষণার পরবর্তী সময়ে। আপনারা জানেন যে পিএম কিষাণ প্রকল্প চালু করা হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের পরিবর্তে, এবং সেটা নিয়ে যথেষ্ট পরিমাণে কিন্তু দ্বিধাদ্বন্দ্ব ছিল যে তাহলে কি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাবে এবং তার পরিবর্তে পিএম কিষাণ থাকবে। কারণ কৃষক বন্ধু সবাই পাচ্ছিল, পিএম কিষাণ কিন্তু সবাই পাবে না। তো সেটা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কোনো নির্দেশিকা ছিল না। আজকে শুভেন্দু অধিকারী খুব গুরুত্বপূর্ণ একটা ঘোষণা করলো যে এই যে কৃষক বন্ধু প্রকল্প সেটা কিন্তু চালু থাকবে। আপনারা জানেন যে এই কৃষক বন্ধু প্রকল্প নিয়ে অলরেডি কিন্তু একটা সার্কুলার জারি করা হয়েছিল, এবং যেখানে বলা হয়েছিল যে কৃষক বন্ধু প্রকল্পে সমস্ত যারা উপভোক্তা রয়েছেন তাদের ঝাড়াই বাছাই হবে, অর্থাৎ ভেরিফিকেশন হবে, এবং সেই রিলেটেড অলরেডি আপনাদের ব্লক অফিসে ভেরিফিকেশন চালুও হয়ে গেছে। সমস্ত জেলা থেকে শুরু করে ব্লকে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। আর আজকে শুভেন্দু অধিকারী তিনি বলে দিয়েছেন যে 30শে জুলাই ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে, একবার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে 30শে জুলাইয়ের মধ্যে এই ভেরিফিকেশন কমপ্লিট হবে, আর তারপরেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে স্টার্ট করবে সমস্ত কৃষকদের। একবার কি বলেছে মুখ্যমন্ত্রী শুনে নিন। পিএম কিষাণ সম্মান নিধি 6,000 টাকা দিল্লির সাথে আরো 3,000 টাকা যুক্ত হবে। কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। ধান যারা বিক্রি করবেন অতিরিক্ত 200 টাকা কুইন্টালে আমরা দেব। সো বুঝতেই পারছেন, কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে অ্যাকাউন্টে সবার টাকা আসতে স্টার্ট করবে, এবং তার সঙ্গে সঙ্গে বিরাট ঘোষণা করে দেওয়া হলো যে কেন্দ্রীয় সরকারের যে পিএম কিষাণ প্রকল্প ছিল সেই পিএম কিষাণ প্রকল্পে আরও এক্সট্রা করে রাজ্য সরকার টাকা দিতে চলেছে। পিএম কিষাণ প্রকল্পে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার 6,000 টাকা দেয়, 3টে কিস্তিতে 2,000 করে টোটাল 6,000 টাকা দেয়। রাজ্য সরকার আজকে ঘোষণা করে দিল যে এক্সট্রা আরো 3,000 টাকা পিএম কিষাণ প্রকল্পে দেওয়া হবে, অর্থাৎ সব মিলে কৃষকরা প্রত্যেক বছর 9,000 টাকা কিন্তু এই পিএম কিষাণ প্রকল্পে পাবে। এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বললেন যে আরো কৃষক বন্ধু প্রকল্পেও টাকা দেওয়া হবে। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এখনো কোনো নির্দেশিকা নেই যে যারা পিএম কিষাণ পাচ্ছে তারা কি কৃষক বন্ধু প্রকল্পেরও টাকা পাবে, সেই বিষয়ে কিন্তু রাজ্য সরকারের কোনো নির্দেশিকা নেই। রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যদি আপনার নাম কৃষক বন্ধু প্রকল্পে থাকে তাহলে এখনই ভেরিফিকেশন করান। অনেকে আপনারা প্রশ্ন করেছেন যে কি করা যাবে, পিএম কিষাণ প্রকল্পের নাম আছে, কৃষক বন্ধু প্রকল্পের নাম আছে। আমি আপনাদেরকে বলবো যে চলে যান, ভেরিফিকেশন করে নিন। যদি রাজ্য সরকার মনে করে যে পিএম কিষাণ আর কৃষক বন্ধু দুটো একসঙ্গে দেওয়া হবে, কৃষকদের উন্নতির স্বার্থে দুটোই দেওয়া হবে, তাহলে কিন্তু সুযোগটা হারাবেন। তাই কৃষক বন্ধু প্রকল্পে যদি নাম থাকে আপনি ভেরিফিকেশন করে চলে আসুন। যদি হয় ভালো ব্যাপার, যদি না হয় তাতেও কোনো অসুবিধা থাকবে না, আপনার সুযোগ কিন্তু হারাবে না। দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের অলরেডি ভেরিফিকেশন শুরু হয়েছে। আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিওতে ডিটেলসে বলেওছি যে এই ফর্ম দেওয়া হচ্ছে, সেই ফর্মে আপনাকে সমস্ত ডিটেলস ভরতে হবে। সেখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস থেকে শুরু করে আপনার জমির ডিটেলস থেকে শুরু করে সমস্ত কিছু ভরতে হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার যে ভোটার আইডি, প্যান, এগুলো কিন্তু দিতে হচ্ছে। দেখুন, এই যে ফর্ম, এই ফর্মে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, জমির খতিয়ান, এই সবগুলো কিন্তু জমা করতে হবে। এই সবগুলোতে কিন্তু ভেরিফিকেশন হবে। দেখুন, ব্যাংকের পাসবই নিচ্ছে মানেই কিন্তু এটা বোঝা যাচ্ছিল যে কৃষক বন্ধু প্রকল্প চালু থাকবে পশ্চিমবঙ্গে, এবং কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটা কিন্তু যারা উপভোক্তা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। কিন্তু এটা আমাদের কাছে শিওর হচ্ছিল না যে রাজ্য সরকার এই তরফে কোনো নির্দেশিকা কিন্তু দিয়েছিল না। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী এই যে বক্তব্য, তাতে স্পষ্ট হয়ে গেল যে 30 তারিখের পরে কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকতে স্টার্ট করবে। রাজ্য সরকার আরো জানিয়েছে যে শুধুমাত্র এই ভাতা দিয়ে কৃষকদের উন্নতি হবে না, তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে সমস্ত ধান চাষিদের উদ্দেশ্যে একটা বড় ঘোষণা করেছেন যে ধান বিক্রির ক্ষেত্রে কিন্তু কুইন্টাল প্রতি অতিরিক্ত 200 টাকা কিন্তু সহায়তা করা হবে। তো বুঝতেই পারছেন বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের কৃষকদের অবস্থা কিন্তু যথেষ্ট খারাপ,
কারণ জলবায়ু পরিবর্তনের কারণে যখন তখন বৃষ্টি হচ্ছে এবং যার কারণে চাষে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। আর সেইটার কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ডিক্লেয়ার করলেন যে ধানের যে কুইন্টেল, সেই কুইন্টেল প্রতি যখন বিক্রি করতে যাবে সেখানে কিন্তু এক্সট্রা করে কৃষকদের 200 টাকা দেওয়া হবে। মানবিক পদক্ষেপ মুখ্যমন্ত্রী বলতে পারেন। তবে এই যে কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম কিষাণ প্রকল্প, সেটা যদি দুটোই একসঙ্গে রাজ্যের কৃষকদের হাতে তুলে দেওয়া হয় তাহলে জেনে রাখবেন যে রাজ্যের কৃষিতে কিন্তু একটা বড় উন্নতি আসবে, একটা আর্থিক উন্নতি কিন্তু বড় আসবে এবং সেই বিষয়টা কিন্তু রাজ্য সরকার দেখছে বলে আমার মনে হচ্ছে। তবে এই যে পুরো ব্যাপারে কিন্তু নতুন করে নির্দেশিকা কিন্তু আসবে। এখনো পর্যন্ত কোনো অর্ডার জারি হয়নি। রাজ্য সরকার বলছে যে 30 তারিখ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে তারপরেই কিন্তু এর একটা নতুন অর্ডার রিলিজ করা হবে। রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন এই আশায় বসে রয়েছে যে এই 30 তারিখ পেরোনোর পরে নতুন করে রাজ্য সরকার কি নির্দেশিকা দেয়। যা কিছু কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট আসবে আমি আমার চ্যানেলে আগে আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। সরকারি আপডেটগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। আর অবশ্যই এই ভিডিওটাকে সবার সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।